আসসালামু আলাইকুম। আমার কিছু গ্যান্ডারি যেগুলো বিগত 2 বছর আগে লাগানো হয়েছিল, সেই গ্যান্ডারিগুলো আমি 2বার এখান থেকে গ্যান্ডারি খাওয়া হয়েছে। এরপরে এখন আবার নতুন করে যে গ্যান্ডারিগুলো আসছে দেখেন। সো এই গ্যান্ডারিগুলো এত পরিমাণ মিষ্টি এবং এই ছোকলাগুলো এত পাতলা। এখানে 2টা জাত আছে, 2টা জাতের গ্যান্ডারি খুব সুন্দর। তো প্রথমবারে আমি আসলে গ্যান্ডারি যখন রোপণ করি, বাজার থেকে গ্যান্ডারি কিনে আনার পর ওই গ্যান্ডারির মাথাগুলো কাটি না। আমি বলি আমার গ্যান্ডারির মাথাগুলো দিতে হবে দোকানদার ভাইকে। তো এভাবে বলে আমি গ্যান্ডারির মাথাগুলো নিয়ে আসি। এক পর্যায়ে মাথাগুলো আনার পর আমি এখানে রোপণ করার চেষ্টা করি। তো তারপরে এভাবে করতে করতে 3টা জাত আমি এখানে রোপণ করছিলাম, 3 থেকে 4টা। তার ভিতরে আমি 2টা রাখছি এবং আর 2টা নষ্ট করে ফেলাইছি। 2টার একটা হলো এইটা, এটা হলো লাল গ্যান্ডারি। এটা সবচেয়ে বেশি মিষ্টি। দেখেন পাকগুলো কত সুন্দর এবং গোড়ার থেকে আমি তো প্রথমবার যখন লাগাই আমি বুঝি না বোঝার কারণে আমি মায়া করে একটা করালিও ভাঙি নাই। না ভাঙার ফলে আমার ওই প্রথম বছরের গ্যান্ডারিগুলো এত সুন্দর মোটা আসে না। এই যে এগুলা প্রথমবারে আমি ভাঙি নাই, না ভাঙার কারণেই অনেক চিকন 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 আসছে। আর তারপরে যেই দ্বিতীয় ব্যাচে যেগুলো আসছে সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। ওইগুলোর থেকেও ভেঙে ভেঙে রাখছি, যার কারণে ভালো হয়েছে। এবং এইগুলো তো আর বলারই বাকি নেই। এই জায়গাটা পুরোটাই গ্যান্ডারি দিয়ে ভরা ছিল, তো আমি কিছু কমাইয়া রাখছি। দেখেন প্রায় 2 হাত পরিমাণ 3 হাত পরিমাণ এক একটা গ্যান্ডারি, এবং 4 থেকে 5 ফিট 6 ফিট এখানে এক একটা গ্যান্ডারি। আমি লম্বা হওয়ার পরে আমি কাইটে ফেলাই। মাঝখানে বৃষ্টি না থাকার কারণে গ্যান্ডারির পাতাগুলো অনেকটা লালচা হয়ে গেছিল। এই ইদানিং বৃষ্টি হওয়ার ফলে এই যে দেখুন কি সুন্দর সতেজ, মনে হইল ওরা নতুন জীবন ফিরে পাইছে। দেখলেই শান্তি, পাতাগুলো একদম ফ্রেশ। তো আপনারা চাইলে এভাবে বাজার থেকে, আমরা যেহেতু গ্যান্ডারি কিনা খাই ঢাকা শহরে, যদি কারো এরকম লাগানোর মতন সুযোগ থাকে চেষ্টা করবেন লাগানোর। লাগানোর সিস্টেমটা হলো, আমি আপনাদেরকে দেখাই। একটা গ্যান্ডারি কিনে আনার পর এখান থেকে কাইটা ফেলাবেন, এখান থেকে কাইটা ঠিক এখান থেকে আবার কাইটা ফেলাবেন। এখান থেকে এখান পর্যন্ত আপনার 3 থেকে 4টা ফাঁক যেন থাকে এই পরিমাণ। ওইটুকু একটা মাটির উপরে জাস্ট একটু কোনো রকম পাতা পোতা দিয়ে ঢাইকে রাখবেন। আপনি রোপণ করবেন না, রোপণ করলে কিন্তু টিকবে না, নষ্ট হয়ে যাবে। আপনি ঢাইকে রাখার ফলে আপনার এই যে কোরগুলো দেখা যায়, এই কোরগুলোই ও একটু শিকড় সাইডেই সাথে সাথে এগুলো বড় হয়ে উঠবে। যখন আপনার কাছে মনে হবে এক একটা কোর 1 বিঘা পরিমাণ হয়েছে, তখন অথবা আমার এই চারাটার পরিমাণ হয়েছে, এই চারাটার মতন যখন হবে, তখন আপনি একটু মাটি এখান থেকে খুইরা কতটুকু একটু ফাঁকা করে নেবেন। ফাঁকা কইরা ওখানে রোপণ করবেন। এই এই গোড়াটা যেন এই যেভাবে ঢাকা আছে এইটুকু ঢাইকে যায়, এর উপরে টুকু উপরে থাকে। তারপরে আপনি পরিচর্যা করতে থাকবেন, ইনশাল্লাহ ফলাফল এরকমই পাবেন। আমি বহুত গ্যান্ডারি খাইছি, কিন্তু এত পরিমাণ মিষ্টি গ্যান্ডারি আমি কখনো খাই নাই। আমি তো বাইরে থেকে খাওয়া হয় বেশি, কিন্তু এরকম মিষ্টি গ্যান্ডারি আমি খাই নাই। এখন এটার কারণ হয়তো বা এই গ্যান্ডারিগুলো ছাদের উপরে রোপণ করার কারণে প্রচণ্ড রোদ পায়, বাতাস পায়,
যার ফলে হয়তো বা গ্যান্ডারিগুলো মিষ্টিটা একটু বেশি হয়ে থাকে। এই দেখেন গ্যান্ডারিটার গোড়ায় এক একটা ফাও কত বড় 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 বড়। প্রথম বছর যখন আমি গ্যান্ডারিগুলো ভাঙি, আমি প্রায় 20 থেকে 25 খান গ্যান্ডারি যখন আমি রস বের করি, 16-17 লিটার আমি রস পাইছি। আমি বাইরে মেশিন থেকে ভাঙাই আনছি। এমনকি এই রসগুলো এত পরিমাণ গাঢ়, কি বলবো, জাল দিয়া যেরকম মিঠা বানায় ওই রকম পরিমাণ গাঢ়। আমার ওয়াইফ এবার 1 লিটার রস জাল দিয়েছে, তার আধা লিটারও কমাইতে হয় না, সে পুরোপুরি আঠালো মিঠে চলে আসছে। সো এত সুস্বাদু এবং বিষমুক্ত। আপনারা চাইলে আপনাদের বাসায় যদি এরকম কোনো ছাদে অপশন থাকে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এই যে দেখেন, এটা কিন্তু ছাদে একটা বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরেই আমি লাগাইছি। এই ঝাড়গুলো কিন্তু পুরাতন হয়ে গেছে। এ নিয়ে এই 3 বার হইতেছে এইখানে, 3য়-বারের গ্যান্ডারি এইগুলো। তো এইবার আমি চিন্তা করলাম যে না, এবার একটু কমাইয়ে রাখি, যার কারণে এই যে এগুলো কমাই রাখার কারণে এই যে আমি এগুলো ভেঙে দিচ্ছি, যাতে করে এই গ্যান্ডারিগুলো সুন্দর হয়। এই যে গ্যান্ডারিটা দেখেন, মাশাআল্লাহ খুব রুষ্টপুষ্ট, খুব ভালো হয়েছে। তবে আরেকটা জিনিস খেয়াল করবেন, গ্যান্ডারির যদি আপনারা পাতাগুলো শুকাবার সাথে সাথে পুরাতন পাতাগুলো যদি আপনারা ভাঙ্গে ফ্রেশ করে রাখতে পারেন, তাহলে ওই গ্যান্ডারিটা পরিপূর্ণ, আপনি যতটুকু ফ্রেশ রাখবেন ঠিক ততটুকুই মিষ্টি লাগবে। এবং ওর গায়ে যখন রোদটা পরিপূর্ণ লাগবে, ওর শরীরটা আরও সতেজ হবে, মিষ্টিটা আরও বেশি পাবে। পুরাতন পাতাগুলো যদি না ভাঙেন, তাহলে শিকড় দিয়ে গাছগুলো ভইরা যায়। আর যদি ভাঙে রাখেন, তাহলে ঠিক এরকম ফ্রেশ পাবেন। এই যে দেখেন, আমার গ্যান্ডারিগুলো সব ফ্রেশ, কোনো শিকড় নেই। আজ এ পর্যন্ত, অন্য কিছু নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।